মুখ্যমন্ত্রীর পুজোয় ফিরুন বার্তাকে ধিক্কার জুনিয়র ডাক্তারদের। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, এক মাস একদিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচয়। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। বিচারের দাবি চেয়ে সোচ্চার কলকাতা থেকে জেলা। আর সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, রাস্তা আটকালে সবার অসুবিধা হয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, কথা বলতে চাইলে জানানো হোক, কারোর বিরুদ্ধে কেস দিনই বলে সেটাকে দুর্বলতা ভাববেন না। মমতার এই মন্তব্য নিয়ে পাল্টা মন্তব্য করেছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। আন্দোলনকারীদের কথায় আমরা সেদিনই উচ্ছ্বাস প্রকাশ করব, সেদিনই দেবী দুর্গাকে আহ্বান করতে পারব যেদিন আমাদের অভয়া বিচার পাবে। তার আগে আমাদের কোনো উচ্ছ্বাস নেই। আরেক জুনিয়র ডাক্তার বলেন, খুবই দুঃখজনক, আমরা এই বক্তব্যকে ধিক্কার জানাই। যেখানে সারা বিশ্ব জাস্টিসের দাবিতে কথা বলছে আর উনি খেলামেলা উৎসব নিয়ে মানুষকে ভোলাতে চাইছেন, আর কিছু বলার ভাষা নেই। শিল্পী সমীর আইচ এই প্রসঙ্গে বলেছেন, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলছি, উনি কি বুঝতে পারছেন না? আপনি কি এখনো বুঝতে পারছেন না যে আপনার উপদেশ বলুন বা জ্ঞান কেউ শুনতে চাইছেন না আর নিতে পারছেন না? অনেক হয়েছে অনেক। ঈশ্বর না করুক আপনার পরিবারের সঙ্গে কোনো মহিলার সঙ্গে এই একই জিনিস হতো, আপনি পারতেন তো উৎসবে যোগ দিতে? আরজি করার মেয়েটি আমাদের বাংলার সন্তান, প্রত্যেকের মেয়ে। মানুষ কবে উৎসবে ফিরবেন সে ভাবনা আপনি ছেড়ে দিন। আপনার এই চালাকি মন্তব্য আপনি ত্যাগ করুন। বাংলার মানুষ মন থেকে আর আপনাকে চাইছেন না। মুখ্যমন্ত্রী এদিন বলেন, যেহেতু আমরা কিছু পাল্টা করছি না, একতরফা হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থাকেন, অনেক মানুষ তো বিরক্ত প্রকাশ করেন, অনেক বয়স্ক মানুষ আছেন, মাইক লাগালে ঘুমের অসুবিধাও হয়, তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। সুপ্রিম কোর্টের অর্ডারকে সম্মান দিয়েই আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে নেয়নি। এটা একমাত্র বাংলাই পারে। যদিও মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেও জুনিয়র ডাক্তারেরা আজ বেলা 12টায় স্বাস্থ্য ভবনের ডাক দিয়েছেন। দেখুন। আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। একদম মিথ্যে কথা বলেছেন উনি। টাকার অফার তো দেওয়াই হয়েছিল, কিন্তু সেটা তো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি। বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, এক মাস একদিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচয়। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। আমি এখনো মনে করি সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটার ডিমান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো। আপনারা বলেছিলেন যে
এমএসভিপি আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো, 4টের মধ্যে 4টেই মেনে নেওয়া হয়েছে। সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি, ইনডিরেক্ট যতটা শুনেছি তার মধ্যে 2জনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। আমরা সরকারি কৌশলী কপিল সিব্বল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি সুপ্রিম কোর্টকেও বিপদে চালিত করার এই ভিন্ন প্রচেষ্টার জন্য। আমরা সরকার তথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে চাই, কেবল জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন, তারা শিক্ষানবিশ মাত্র। তো আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাবয়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে জানতে পারলাম, সিপি নাকি তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসেছিলেন। তিনি নিজে দায় স্বীকার করেছেন তদন্তের গাফিলতি। তারপরেও কেন তার পদত্যাগপত্র জমা নেওয়া হয়নি? পুলিশের কাজ কি শুধুই ভিড় নিয়ন্ত্রণ করা? এদের ভরসাতেই কি মেয়েরা কাজ করতে যাবেন? অবিলম্বে তাকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে। অভয়ার পরিজনকে টাকা দিতে চাওয়া ডিসি নর্থকে তদন্তের আওতায় আনতে হবে। মিথ্যে কথা বলে অভিজ্ঞকে আড়াল করতে চেয়েছেন ডিসি সেন্ট্রাল, তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। আজকে আরজি করের মতো অবস্থা আমরা চাই না ভবিষ্যতে কোনো মেডিকেল কলেজে হোক, কিন্তু 9ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। কলেজে কলেজে চলতে থাকা ছেটের রাজনীতির আলটিমেট এবং জঘন্য পরিণতি। প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং আরডি এর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে। এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করা সরকার।